আসসালামু আলাইকুম। আমি মনে করি ইরান খুবই ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করা খুবই কঠিন। কারণ আমরা আমাদের রাষ্ট্রগুলো যদি কখনোই সিদ্ধান্ত নেয়, এটা থেকে বের হইতে পারবো না। একটু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করছি। মানে যখন টেলিফোন আবিষ্কার হয় নাই, আপনি একটা দাওয়াতে গেছেন অথবা কোনো আত্মীয়ের বাসায় গেছেন, তো তখন হয়েছে কি, যায় দেখছেন যে আত্মীয় নাই। অনেক সময় মাঝ রাস্তা থেকে ফিরে আসতেছে অথবা বাসায় গিয়া কই গেছে, মোবাইলের যোগ নাই, মানে আশেপাশের বাসার তারা জানে না। এগুলো একটা নেগেটিভিটি ছিল। তো টেলিফোনের সাথে কি হয়েছে যে উপকার হয়েছে, যাওয়ার আগে হ্যালো বাড়িতে আসো কিনা বা আমরা কমিউনিকেট করছি। এই যে এটা প্রযুক্তির পজিটিভ সাইড, কিন্তু যারা এগুলা তৈরি করতেছে এই প্রযুক্তির মধ্যে আজকের দিনে এআই পর্যন্ত যখন আসছি, যার হাতে একটা স্মার্টফোন আছে, আপনি নজরদারির ভেতরে আছেন। আপনার ফোনের এই ক্যামেরাটা এই প্রযুক্তিওয়ালা রাষ্ট্রগুলো চাইলে এটা ব্যবহার কইরা আপনার এই ব্ল্যাকমেলিং করতে পারে। প্যাগাসাসের নাম শুনছেন না? ইসরায়েলি প্রযুক্তি, যে আপনার ফোনের ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে, আপনি বলতেই পারবেন না। বিভিন্ন ধরনের মেলওয়্যার, সফটওয়্যার, স্পামওয়্যার এগুলো ফোনের মধ্যে থাকে। এখন সমস্যাটা কি হয়েছে, ইরানের যতগুলা মাথাওয়ালা মানুষকে তারা শেষ করছে, কিভাবে টার্গেট করছে, কিভাবে তাদের অবস্থান নিশ্চিত হচ্ছে এই ডিভাইস। আপনি ভাবছেন, দেখেন, ফেক একটা আইডি দিয়া শেখ হাসিনারে গালি দেওয়া, বঙ্গবন্ধুরে গালি দেওয়া একসময় ছিল, এখন ডক্টর ইউনূসের একটা গালি দিয়া দেখেন, খালেদা জিয়ারে গালি দিয়া দেখেন। সরকার চাইলে বাংলাদেশে বসে আপনি এই কাজ করলে 24 ঘন্টায় আপনার পুলিশ অ্যারেস্ট করতে পারবে। কেমনে করে? আপনি ভাবতেছেন কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ফেক নাম দিয়ে একটা আইডি থেকে একটা কমেন্ট করলাম, যদি সরকারের নজরে পড়ে আপনার আইডি চিনে, এই আকাশের ভিতরে কিন্তু তরঙ্গের মাধ্যমে এগুলো সব প্রযুক্তি দিয়ে রেকর্ডেড, আপনি কে, কোথায়, কোন ডিভাইস, কোন ফোন, কোন নেটওয়ার্কের টাওয়ার, সব বের করা যায়। তবে যারা রাষ্ট্রের বড় বড় কর্মকর্তা, তারা বিভিন্ন ধরনের ডিফারেন্ট সিস্টেম ইউজ করেন, কিন্তু আপনার সিস্টেমের ভিতরে যখন মীর জাফর থাকে, তখন তো ভাই আপনি মানে কোথাও না কোথাও নিরাপদ না। আর ইসরায়েল এটা প্রমাণ করছে। এই পরিস্থিতির কারণে ইরান এখন যে সিদ্ধান্ত নিয়েছে, সকল সরকারি, সামরিক, সশস্ত্র বাহিনীর সাথে কানেক্টেড অথবা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আছেন, তারা যেন স্মার্ট ডিভাইস ব্যবহার না করে। এখন এটা কি আসলে সম্ভব? তারা না করলে তারা বাচ্চা কাচ্চারা করতেছে, পরিবারের মধ্যে কারো না কারোর সাথে কোথাও না কোথাও থেকে নিশ্চয় একটা যোগাযোগ করবে। এটা আটকানো কিন্তু সম্ভব না, কারণ আমরা এগুলাতে আসক্ত হয়ে গেছি, ইউজ টু হয়ে গেছি। তারপরেও ইরানের ঘোষণা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সাইবার সিকিউরিটি কমান্ড এই নিষেধাজ্ঞা জারি করে বলেছে যে আপনার ইন্টারনেটের সঙ্গে যুক্ত স্মার্ট ডিভাইসের ব্যবহার একদম নিষিদ্ধ, আর আমজনতার জন্য এটার ব্যবহার ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার জন্য। ইরানের জরুরি বার্তায় যে বার্তা দেওয়া হয়েছে যে কর্মকর্তা এবং নিরাপত্তা দলের সদস্যরা স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, পোর্টেবল কম্পিউটার সহ, ল্যাপটপ সহ কমিউনিকেশন নেটওয়ার্কে যুক্ত ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এখন এটার ওই যে আমি বললাম না যে কেন বিভিন্ন জায়গায় আপনি যখন করতেছেন, ইরানের যে মোসাদ বা মোসাদের যারা এজেন্ট, ইসরায়েল তো আইসা সরাসরি ভিতরে বসে কাজ করে না, এজেন্ট দিয়ে কাজ করায়। এই যে গোপনে ড্রোন কারখানা আবিষ্কার করছে, এরা কারা? এরা ইরানেরই জনগণ, কিন্তু মোসাদের জন্য কাজ করে। কেন? টাকার বিনিময়ে, অথবা এদের ফ্যামিলি অথবা পরিবার কেউ এই সরকারের কোনো একটা আইনের শিকার হয়েছে, বদলা নেওয়ার জন্য তারা এই কাজগুলা করে। সো ইরান এখন চাচ্ছে তাদের যারা মেধাবী সন্তান জাতির বা বিভিন্ন বাহিনীগুলোর একের পর এক সবাইকে শেষ করে দেওয়া হচ্ছে। এমনকি আয়াতুল্লাহ খামেনি তিনি কোথায় আছেন এই তথ্যটা পর্যন্ত আমেরিকা জানে তো সত্যি। তাহলে আপনি ভাবেন, বাংলাদেশের মতন রাষ্ট্র, আমরা যে বলি অমুকের সাথে লাগবো, ভারতের সাথে লাগলে 3 মিনিট লাগবে গইন্যা, পুরা বাঙালি ল্যাংটা হইয়া দৌড়ের উপর থাকবে। আর আপনি আশা করতেছেন পাকিস্তান এসা বাঁচাবে? এই কিছু যে আওয়াজে পাকিস্তান টাইপের ফলোয়ার্স বাংলাদেশে আছে, আপনাদের মতো আছে নিশ্চয়ই। ইরানের মতন দেশের সাথে যদি পোল্টি মেরা বসে সীমান্ত বন্ধ করে দেয়, রাতারাতি প্যান্ট ভিজাই ফেলে হাইগা, এরা আসবে আপনারা বাঁচাইতে ভারতের সাথে লাগলে। মানে ওই যে বলে না যে এআই প্রযুক্তি বা এই প্রযুক্তি একসময় মানুষে মানুষে শেষ করে দিবে, এটা সত্যি। আপনি নজরদারির বাইরে না, কিন্তু একজন মানুষ, তার কাছে ফোন নাই,
তার কাছে কোনো স্মার্ট ডিভাইস নাই, আপনি তারে খুঁজে পাওয়া বহুত কষ্টকর। আপনি কোথায় আছেন, আপনার মোবাইলটা শুধু সাথে থেকে একটু অন হলেই চলে, সাথে সাথে কোন জেলা, কোন নেটওয়ার্ক, কোন টাওয়ার, ওই টাওয়ারের আওতাভুক্ত কোন জোন, কোথায় বৈশা আছেন মুহূর্তের মধ্যেই খবর হয়ে যায়। বাংলাদেশের মতন এত প্রযুক্তি দুর্বল একটা দেশে আর বাকিদের অবস্থা চিন্তা করেন। আর ইরান কি আপনার মনে যে তাদের সাইবার সিকিউরিটি সিস্টেম কোন লেভেলে রাখছে সেইটাকে ফাঁকি দিতে সক্ষম হচ্ছে। আমার মনে হয় বিষয়টা একটু চ্যালেঞ্জিং, বাট ইরানের জনগণের উচিত বিষয়টাকে ফলো করা। বাকিটা ওই যে বলো না যে সাবধানতার মাইন্ড নেই, দেখা যাক কি হয়। ভালো থাকুন।